नमस्कार बंधुरा सैनिक किचेने सबाइके स्वागत। आज के आमी तैरी करब रेस्टुरेंट स्टाइले क्रीमी गार्लिक चिकेन। खूब कम समय एटा बाड़ीते आपनारा तैरी करे निते पारबेन। चलुन देखे नेওয়া যায় कि करे तैरी करी। एखाने आमी उइथ बोन चिकेन निয়েছি 1 केजिर मतो। आपनारा चाइले एखाने बोनलेस चिकेनटाও নিতে পারেন। आमी এটা একটা ম্যারিনেট করব। কি লাগে দেখে নিয়ে যাও। प्रथमे दिए देव स्वाद अनुयायी लवण। एखाने आमी 2 चामचेर मतो लवण दिচ্ছি। दिए देव 1 चामच गोलमरिचेर गुঁড়ো। और दिए देव आमी एखाने 2 चामच मयदा। और आमी एखाने व्यवहार करब 3 चामच कर्नफ्लावर। এটা আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 চামচের মতো নেব। 2 চামচ ময়দা 3 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি 1 কেজি চিকেনের জন্য। দিয়ে দেব আমি 2টো ডিম। 1 কেজি চিকেন আমি 2টো ডিমই ব্যবহার করছি। আর এতে আমি কোনো জল ব্যবহার করব না, এটা ডিম দিয়েই আমি মেখে রাখব। আপনারা বাড়িতে একবার হলো এটা তৈরি করবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি বাটার চিকেন। এটা আপনারা যে কোনো ছুটির দিনে তৈরি করে ফেলতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। রেস্টুরেন্টে এত দাম দিয়ে আর কিনে খেতে হবে না। আর দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন, আমি পাতিলেবুর রস ব্যবহার করছি। সব দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে এটা মেখে রাখবো। দেখুন আমার ভালো করে আমি মেখে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে আমি গ্যাসে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা গোটা রসুন কুচো করে কেটে নিয়েছি। আর এখানে একটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 2টো, কুচি করে কেটে রেখেছি। রসুনটা এখানে বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু গার্লিক চিকেন। এবার আমি এক এক করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এক এক করে আমি পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে চিকেনগুলো ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। খুব অল্প সময়ে তৈরি করা হয়ে যায় চিকেনটা। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করবেন। দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি চিকেনগুলো একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি চিকেনগুলো প্রত্যেকটা চিকেন ভেজে নেব। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি। দেখুন আমার সব চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। আর কড়াইতে আমার অনেকটাই তেল ছিল, আমি এটা কমিয়ে রেখেছি। এখানে আমার 2 থেকে 3 চামচের মতো তেল হবে। এই তেলে আমি রান্নাটা করে নেব।
প্রথমে রসুন কুচিটা আমি দিয়ে দেবো। রসুন কুচিটা আমি দিয়ে 1 মিনিটের মধ্যে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর সুন্দর একটা ফ্লেভার যতক্ষণ না ছেড়ে আসছে। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভিডিওটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আমার পাশে থাকবেন। আর এটা আমি এখানে লবণ ব্যবহার করব না, লবণটা দিলে কী হবে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে। আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। আমি 1.5 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি কোনো লবণ ব্যবহার করিনি, এটা হালকা সবুজ ভাব আছে। যেহেতু ক্রিমি চিকেন বলেছি, কোনো রকম সস লাগবে না, কিছুই লাগবে না, একদম ইনস্ট্যান্ট আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। যে কোনো দোকানে আপনারা গিয়ে বলবেন ক্রিমি চিকেন স্যুপ, আপনারা পেয়ে যাবেন। এখানে আমি অর্ধেকটা চিকেন স্যুপের পাউডার ঢেলে নিচ্ছি। আমি পুরোটা ব্যবহার করছি না, আমি অর্ধেকটাই নিচ্ছি। দেখুন অর্ধেকটা এখনো আছে। আর আমি এখানে নর্মাল জল দিয়ে এটা গুলে নেব। এটা ভালো করে আমি গুলে নিচ্ছি। এটার মধ্যে কোনো পেঁয়াজ পাতাও লাগবে না, এটার মধ্যে সব মিক্সড করাই আছে। এমনকি এটার মধ্যে দেখুন আমি ভালো করে গুলে নিয়েছি, দেখুন সবুজ সবুজ এগুলো সব পেঁয়াজ পাতা, আর এগুলো দানা দানা যেগুলো চিকেনের কুচি দেওয়া আছে, এগুলো কিন্তু কোনো ডেলা নেই, সব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে হালকা করে, কালারটাও সবুজ আছে। এবার আমি এখানে যে গুলে রেখেছি ক্রিমটা দিয়ে দিচ্ছি, স্যুপটা। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি, যেহেতু স্যুপ অনেকটাই ঠিক আছে, এটা গাঢ়। যদি মনে হয় আমি এখানে আর 1 বাটি জল দিয়ে দেবো, কারণ প্রচণ্ডই গাঢ়, এটা যত ফুটবে এটা গাঢ় থিকনেস চলে আসবে। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী দেবেন আপনারা লবণটা। দেখুন কতটা গাঢ় গাঢ়, এখনও আমি 2 বাটি জল দিয়েছি। আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে আমার, আর 1 বাটি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস। সয়া সসটা দিলে কী হবে, ফ্লেভারটা একটু ভালো আসবে। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। দেখুন এখানে আমি আরও 1 বাটি জল ব্যবহার করেছি, প্রচণ্ড গাঢ় লাগছিল আমার কাছে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। আমি গোলমরিচটা বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, আমি গোটা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা যত ফুটবে তত গাঢ় হয়ে যাবে, এই থিকনেসটাই আমার ঠিক আছে আমার মনে হলো।
আমি মোট এখানে 3 বাটির মতো জল ব্যবহার করেছি। আপনারা এটা জলটা বুঝেই ব্যবহার করবেন। এটা আমি কিছুক্ষণ একটু ফুটতে দেবো। এখন ফুটে গেছে, এটা আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে একবার হলেও এটা তৈরি করবেন। কোনো রেস্টুরেন্টে গিয়ে আর কিনে খেতে হবে না এত দাম দিয়ে। একটা চিকেন স্যুপ বাজার থেকে কিনে আনলে এটা এত সুন্দর বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব কম সময়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমার ফ্রাইড রাইস, রুমালি রুটি, হাতে রুটি, লুচি, পরোটা সব কিছুতেই ভালো লাগবে। দেখুন চিকেনটা দিয়ে দিচ্ছি, পকোড়াগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা একবার বাড়িতে তৈরি অপূর্ব সুন্দর হয় খেতে বন্ধুরা। আপনারা একবার আমার কথা মতো তৈরি করে দেখুন। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা আরও বেড়ে যাবে। খুব কম সময় ঝটপট তৈরি করা হয়ে যায়। দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। আর পাতিলেবুটাও অবশ্যই দেবেন, না থাকলে আপনারা ভিনিগারও দিতে পারেন। দেখুন বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। আমার একদম রেডি ক্রিমি স্যুপ গার্লিক চিকেন। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে একটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।